বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আবারও চলে আসছি নিত্য নতুন খবর নিয়ে, অবশ্যই পাশে থাকবেন। বৃহস্পতিবার রাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ওয়ান বিগ বিউটিফুল বিল হাউস অব রিপ্রেজেন্টেটিভসের 218 বনাম 214 ভোটে এটি সিনেট ও প্রতিনিধি সভা উভয়ে পাশ হওয়ার পর প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানো হয়েছে। এই বিলটি 4 জুলাই আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট প্রতিক্রিয়া জানিয়েছেন, আজ সন্ধ্যা 5টায় প্রেসিডেন্টের এই 800 পাতার বিলটিতে স্বাক্ষর করবেন বলে পরিকল্পনা রয়েছে। উল্লেখযোগ্য যে 2017 সালে ট্রাম্প সরকার যে ট্যাক্স ছাড়ের ঘোষণা করেছিল তা আইনে পরিণত করার মূল উদ্দেশ্যই কি আছে এই বিলে। প্রায় $4.5 ট্রিলিয়ন কর রেহাই, প্রবীণ নাগরিকরা বছরে $6,000 পর্যন্ত কর ছাড় পেতে পারেন। চাইল্ড ট্যাক্স ক্রেডিট $2,200 পর্যন্ত বৃদ্ধি পাবে। সীমান্ত নিরাপত্তার জন্য বরাদ্দ $350 বিলিয়ন। এই বিল পাশ হওয়া ট্রাম্পের কার্যকালের অন্যতম বড় সাফল্য হিসাবে ধরা যায়। আগামী 6 জুলাই ধুবড়ী কালীবাড়ি ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে মন্দির প্রাঙ্গণে গণবিবাহের একটি বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিশেষভাবে আর্থিক দুর্বল অবস্থা এবং শারীরিকভাবে অক্ষম যুবক যুবতীদের বিবাহের সুযোগ দিতে কর্তৃপক্ষ এগিয়ে এসেছে। এই গণবিবাহ বোর্ডের অন্যতম আহ্বায়ক সুচিব্রত সিংহ চৌধুরী জানিয়েছেন, এই অনুষ্ঠান 7ম বছরে পা দিয়েছে এবং সমাজ সেবামূলক বিভিন্ন কার্যক্রম অতীত থেকে পরিচালনা করে আসছে। প্রতি বছরের মতো এবারও মোট 15টি দম্পতিকে নিয়ে আগামী 6 জুলাই গণবিবাহ অনুষ্ঠান নিয়ে ব্যাপক প্রস্তুতি চলছে। বিশ্বের প্রথম দেশ হিসাবে রাশিয়া আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে তালিবান প্রশাসনকে। এখন থেকে রাশিয়ায় তালিবান নিযুক্ত আফগান দূত গুল হাসানকেও মস্কোর অতিথি হিসাবে মেনে নিল ভ্লাদিমির পুতিনের প্রশাসন। সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিস্থিতিতে এটা ক্রেমলিনের কৌশলী পদক্ষেপ বলে অনেকে মনে করছেন। এখন থেকে মস্কোর আফগান দূতাবাসে আফগানিস্তানের তিরঙ্গা পতাকা বদলে দিয়ে তালিবানের সাদা পতাকা লাগানো হয়েছে ওই দূতাবাসে। রাশিয়ার বিদেশমন্ত্রক বিবৃতি দিয়েছে, আমরা বিশ্বাস করি আফগানিস্তানের সরকারকে স্বীকৃতি দেওয়া হলে দুই দেশের পারস্পরিক সমঝোতা এবং উন্নয়নের গতি বৃদ্ধি পাবে। ভারতের মতো বহু দেশ আনুষ্ঠানিকভাবে ওই সরকারকে স্বীকৃতি না দিলেও কাবুলের সাথে যোগাযোগের দরজা পুরোপুরি বন্ধ করেনি। চীনের শি জিনপিং সরকার দেশের জনসংখ্যা বৃদ্ধি করতে নতুন কৌশল অবলম্বন করেছে। এখন থেকে যেসব পরিবারে সন্তানের জন্ম দেবে তাদের হাতে নগদ টাকা দেওয়ার পরিকল্পনা করছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে রক্ষা করতেই এই পদক্ষেপ। দীর্ঘদিন ধরে জনসংখ্যা হ্রাসের সমস্যায় ভুগছে চীন। সূত্রের খবর, চীন কর্মক্ষম মানুষের সংখ্যা অনেক কমে এসেছে। 2016 সাল পর্যন্ত চীনে এক সন্তান নীতি চালু ছিল, কিন্তু এই নিয়ম তুলে দেওয়ার পরও দম্পতিরা একটির বেশি সন্তান গ্রহণ করতে আগ্রহী নন। পরিসংখ্যান বলছে 2016 সালে চীনে 1,88,00,000 মানুষের জন্ম হয়েছিল। এখন 2024 সালে তা কমে প্রায় অর্ধেক, মাত্র 95 লক্ষ দাঁড়িয়েছে। বর্তমান ভারত বিশ্বের সবচেয়ে জনবহুলের তালিকায় শীর্ষস্থানে রয়েছে। পশ্চিম কার্বি আংলংয়ের ডঙ্কামুকামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডক্টর রুপলিন রংপিপি নামের এক অত্যন্ত সম্ভাবনাময় চিকিৎসকের মর্মান্তিক দুর্ঘটনার মৃত্যুর খবর শুনে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা গভীরভাবে শোকাহত হয়েছেন। ডক্টর রুপলিন চিকিৎসা পেশার পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রেও অত্যন্ত দক্ষ এবং খুব অল্প সময়ের মধ্যেই অসংখ্য অনুরাগীর হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী এই কঠিন সময়ে তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা সহ শোকসন্তপ্ত পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। রাইজোর দলের সভাপতি এবং বিধায়ক অখিল গগৈ সংবাদ সম্মেলনে অভিযোগ তুলেছেন, মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া তার স্ত্রী সম্পত্তি নিয়ে রঙ্গিয়ায় কুন্তিবাড়িতে 39 বিঘা 3 কাঠা 16 লেছা পাট্টা জমি ক্রয়, 2023 সালের 26 এপ্রিল 40 বিঘা জমি ক্রয় করেন। 85 বিঘা সরকারি জমি ও দখল করেছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। অবৈধভাবে দখল করা জমিতে উচ্ছেদ অভিযান চালানোর দাবি অখিল গগৈয়ের। লখিমপুরে উচ্ছেদ দেওয়া সাধারণ মানুষকে পুনর্বাসনের দাবি বিধায়ক অখিল গগৈয়ের।
ভারত প্রথম মহিলা যুদ্ধ বিমান চালক পেয়েছে। ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে লেফটেন্যান্ট আস্থা পুনিয়া এখন থেকে যুদ্ধ বিমান উড়াবেন। পুনিয়া যুদ্ধ বিমানের পাইলটের আসনে বসা প্রথম ভারতীয় মহিলা স্বীকৃতি অর্জন করেছেন। উল্লেখযোগ্য যে আস্থা ভারতের হাতে থাকা অত্যাধুনিক যুদ্ধবিমান MiG-29 পরিচালনা করবেন এবং INS বিক্রান্ত থেকে এই যুদ্ধবিমান উড়াবেন তিনি। এই যুদ্ধবিমান থেকে প্রায় 450 কেজি ওজনের 4টি বোমা বা ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব হবে। আজকের প্রতিবেদনে এখানে বিরতি টানছি। সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। न्यूज बौरा दर्पण स्टूडियो।